আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 62তে আছে। দেখো, বীজগাণিতিক চলরাশির ধারণা। ঠিক আছে, বীজগণিতে চলরাশিগুলো সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, কোনটা চলরাশি, চলরাশি কাদের বলে, সমস্ত কিছু আমরা আজকে দেখে নেব। ঠিক আছে, প্রতিদিন বিকেল হলেই আমরা সবাই আমাদের বাড়ির পাশের বড় মাঠে গিয়ে খেলাধুলো করি। আমাদের অনেকেই সাইকেলে করে মাঠে খেলতে আসে। আজ আমি মাঠে খুব তাড়াতাড়ি এসে গেছি। আমার সাথে আমার বোন রিয়াও এসেছে। কিছু পরে শাকিল তার সাইকেল নিয়ে মাঠে এলো। বোন শাকিলের সাইকেল দেখে তাড়াতাড়ি তার চাকা গুনতে শুরু করলো। ঠিক আছে, যে আমার সাথে আমার বোনও গেছে। বোন কি করছে, সাইকেলের চাকা কতগুলো গুনছে। শাকিল যেই সাইকেল নিয়ে এলো তখন বোন সেই সাইকেলের চাকা গুনলো। তখন বোন কি দেখছে যে শাকিল দাদা সাইকেলে দুটি চাকা আছে। ঠিক আছে, আমরা তো জানি যে এক একটা সাইকেলে কতগুলো করে চাকা থাকে, দুটো করে চাকা থাকে, তাই তো। প্রত্যেকটা সাইকেলেই দুটো করে চাকা থাকে। কিছু পরে সাহেবাও সাইকেল চেপে মাঠে আসলো ও শাকিলের সাইকেলের পাশে নিজের সাইকেলটা রাখলো। ঠিক আছে, দেখো, তার শাকিল দাদা আর সাহেবা দিদির সাইকেলের মোট সংখ্যা কতগুলো। শাকিল যে সাইকেলটা এনেছিল তাতে দুটো চাকা, কারণ আমরা জানি এক একটা সাইকেলে দুটো করেই চাকা থাকে। আবার সাহেবা যে সাইকেলটা এনেছিল তাতেও দুটো চাকা গোনা হলো। তার দুটি যোগ দুটি কটি হয়ে গেল বলো তো, চারটি। তার দুটো সাইকেলের আমরা চারটি চাকা পেলাম। এবার একে একে শ্রেয়া, রাজু, টিনা ও অন্যান্য বন্ধুরা মাঠে সাইকেল নিয়ে এলো। বোন রিয়াও একে একে মন দিয়ে সাইকেলের চাকা গুনে চলল। ঠিক আছে, আমি ও বোন সাইকেলের চাকার সংখ্যার একটি টেবিল তৈরি করার চেষ্টা করি। দেখো, সাইকেলের সংখ্যা যখন একটি, তখন দেখো চাকার সংখ্যা, যখন একটা সাইকেল থাকবে চাকার সংখ্যা হচ্ছে 2 × 1 = 2টি। আবার দুটি সাইকেল থাকলে চাকার সংখ্যা হবে 2 × 2 = 4টি। তার দেখো, এখানে 1, 2 এইগুলো পরিবর্তন হচ্ছে। একটা দেখো, যখন একটি সাইকেলের সংখ্যা তখন 2 এর সাথে 1 গুণ হচ্ছে। আবার দেখো, দুটি যেই সাইকেলের সংখ্যা হচ্ছে 2 এর সাথে 2 গুণ হচ্ছে। এখানে 2টা দেখো কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এই 2 সংখ্যাগুলো পরিবর্তন হচ্ছে। একটা থাকলে একটা নিচ্ছি, একটা সাইকেল থাকলে 1 নিচ্ছি, দুটো সাইকেল থাকলে 2 নিচ্ছি। যেই 3টে সাইকেল, দেখো 3টে সাইকেল হলে চাকার সংখ্যা 2 × 3 হবে। দেখো, 2টাকে সেম রাখছি, কিন্তু সাইকেলের সংখ্যা বাড়ার সাথে সাথে বা সাইকেলের সংখ্যা যেটা হবে এই সংখ্যাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। 3 × 2 = 6, 4টে হলে দেখো 2 × 4 8, 5টা যেই হবে 2 × 5 = দেখো 10। যেই 6টা সাইকেল আমরা দেখবো তখন দেখবো চাকার সংখ্যা হয়ে যাচ্ছে 2 × 6 = 12। 7টা যখন সাইকেল হবে তখন চাকার সংখ্যা হবে 2 × 7 = হচ্ছে 14। 8টা যেই সাইকেল হবে তখন চাকার সংখ্যা হবে 2 × 8 = হচ্ছে 16। ঠিক আছে, 8 × 2 = 16 হয়। ঠিক আছে, তার একটি সাইকেলের চাকার সংখ্যা 2টি, দুটি সাইকেলের চাকার সংখ্যা 4টি, 3টি সাইকেলের চাকার সংখ্যা 6টি, 4টে সাইকেলের চাকার সংখ্যা 8টি, 5টি সাইকেলের চাকার সংখ্যা 10টি, 6টি সাইকেলের চাকার সংখ্যা 12টি, 7টি সাইকেলের চাকার সংখ্যা 14টি, 8টি সাইকেলের চাকার সংখ্যা হচ্ছে 16টি। ঠিক আছে, এই ছক থেকে দেখছি 5টি সাইকেলের চাকার সংখ্যা। দেখো, 5টি সাইকেলে কতগুলো চাকা আছে, 10টি। 8টি সাইকেলে কতগুলো চাকা আছে, 16টি। তার সাইকেলের মোট চাকার সংখ্যা সমান হচ্ছে 2 × সাইকেলের সংখ্যা। সাইকেলের চাকার সংখ্যা কতগুলো হয়ে গেল, দেখো চাকার সংখ্যা কি পাচ্ছি, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এগুলো হচ্ছে সাইকেলের চাকার সংখ্যা। তাহলে সাইকেলের চাকার সংখ্যাগুলো কি পাচ্ছি, 2 × কত, 1, 2, 3, 4, এগুলো হচ্ছে সাইকেলের সংখ্যা, তাই তো। তার সাইকেলের মোট চাকার সংখ্যা সমান হচ্ছে 2 × সাইকেলের সংখ্যা। দেখো, 2 সংখ্যাটা কিন্তু থাকছেই। চাকার সংখ্যা চাকার সংখ্যা পরিবর্তন হচ্ছে কিসের সাথে, সাইকেলের সংখ্যার সাথে সাথে। ঠিক আছে, সাইকেলের সংখ্যা বাড়লে চাকার সংখ্যা বাড়ছে, কিন্তু 2টা কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা কি জানি, একটি সাইকেলে 2টি চাকা থাকে, তাই তো। একটি সাইকেলে যেহেতু 2টি চাকা থাকে তাই 2টা কোনো পরিবর্তন হবে না।
এটাকে দেখো এন ধরে প্রকাশ করছে। যদি সাইকেলের সংখ্যা যদি এন ধরি, দেখো সাইকেলের সংখ্যা এন, এন মানে কি বোঝায় বলো তো? 1 2 3 4 5 6 7, মানে যে কোনো পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে? এন হচ্ছে সাইকেলের সংখ্যা। যদি সাইকেলের সংখ্যা এন দিয়ে বোঝায় তবে কি পাই দেখি। এন সংখ্যক সাইকেলের মোট চাকার সংখ্যা, মানে সাইকেলের সংখ্যা যদি এনটি হয়, মানে এন সংখ্যক সাইকেলের চাকার সংখ্যা হচ্ছে 2 গণিত হচ্ছে এন, ঠিক আছে? একটা ফর্মুলার মতো করে নিলাম, ঠিক আছে? ভালো করে দেখে নাও, এন সংখ্যক সাইকেলের মোট চাকার সংখ্যা 2 গণিত এন। কেন হলো বলো তো? সাইকেলের সংখ্যাটাকে এন ধরেছে, তার মানে এন সংখ্যক সাইকেলে আমি যদি ধরতাম এখানে সাইকেলের মোট চাকার সংখ্যা, কি লিখব? একটি সাইকেলের মোট চাকার সংখ্যা সমান সমান 2 গণিত কত লিখতাম? 1 লিখতাম, কারণ একটি সাইকেল আমরা ধরেছিলাম। এখানে সেই 1 বা 2 বা 3 ওই সংখ্যাটাই এন ধরছে, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার সংখ্যা বলে দিচ্ছে না, এনই ধরছে, মানে এন সংখ্যক সাইকেলের চাকার সংখ্যা হবে 2 গণিত এন, ঠিক আছে? মানে ধরে নাও যদি আমরা বলি 5টি সাইকেলের মোট চাকার সংখ্যা দেখো 5, এন সমান সমান হচ্ছে 5, তার মানে 5টি সাইকেলের মোট চাকার সংখ্যা কি হবে? 2 গণিত 5, কারণ এন আমরা 5 ধরেছি, তাই তো? তার মানে কত হয়ে যাবে? 10। দেখো এখান থেকে বেরিয়ে গেল। যে কোনো সংখ্যক সাইকেলে তোমরা মোট চাকার সংখ্যা তোমরা এভাবে বার করতে পারবে, ঠিক আছে? এনের জায়গায় শুধুমাত্র সাইকেলের সংখ্যাটাকে বসাবে। এরপরে দেখো 63 পেজে আমরা চলে আসছি। এই যে নতুন নিয়ম তৈরি করলাম, তার থেকে সাইকেলের সংখ্যা জানলে তাদের মোট চাকার সংখ্যা বলতে পারি কিনা দেখি। এন ইকুয়াল টু দেখো 1 2 বসালে কি পাই দেখি। তোমাদের যেমন আমি 5টা দিয়ে বসিয়ে দেখিয়ে দিলাম, এখানে দেখো এন সংখ্যা, মানে তোমরা 1ও ধরতে পারো 2ও ধরতে পারো। দেখো 1 ধরে দেখানো হচ্ছে যে কি হচ্ছে। এন সমান সমান 1 হলে, ঠিক আছে? 1 হলে অর্থাৎ হচ্ছে সাইকেলের সংখ্যা, দেখো এন মানে কত? 1, মানে একটি সাইকেলের চাকার সংখ্যা কত হবে? 2n, তার মানে হচ্ছে 2 গণিত 1 সমান সমান হচ্ছে 2টি। আবার n ইকুয়াল টু 2, মানে যদি সাইকেলের সংখ্যা যদি 2টি হয় তখন 2টি সাইকেলের মোট চাকার সংখ্যা কত হবে? 2n, মানে 2 × 2 সমান সমান হবে 4টি। আবার n ইকুয়াল টু 6 বসিয়ে দেখি, মানে 6টি সাইকেলের মোট চাকার সংখ্যা হচ্ছে 2n, মানে 2 × 6 মানে 12, 6 দুগুণে 12, ঠিক আছে? তার মানে দেখো আমাদের কিন্তু যতগুলোই সাইকেল হোক না কেন এই এনের জায়গায় কিন্তু বসিয়ে আমরা কিন্তু ঠিকঠাক সাইকেলের মানে চাকার সংখ্যাটা পাচ্ছি, তাই তো? দেখছি যে এনের মান 1 2 3 4 5 ডট ডট মানে হচ্ছে যা খুশি নাও না কেন, মানে যে কোনো স্বাভাবিক সংখ্যাই হতে পারে। দেখো কোনগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে এই নিয়ে তোমরা পরে পড়বে, ঠিক আছে? এখন তোমরা মনে রাখো এই 1 2 3 4 5 6 7 এই যে পূর্ণ সংখ্যাগুলো তোমরা দেখছো, এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি, ঠিক আছে? যে কোনো নিতে পারো, ঠিক আছে? এনের জায়গায় আমরা 1 2 3 5 যে কোনো স্বাভাবিক সংখ্যাই নিতে পারি। এনের মান নির্দিষ্ট নয়, মানে যে কোনো সংখ্যক আমরা যদি নিই সেটার বেসিসে একটা সাইকেলের চাকার সংখ্যা পাবো। যদি এনের মান 1 নিই, মানে একটি সাইকেল হলে সেটার একরকম চাকা পাবো। 2 যদি নিই, মানে 2টি সাইকেল হয় তখন তার মোট চাকার সংখ্যা পাল্টে যাবে। যদি n ইকুয়াল টু 3, মানে 3টি যদি সাইকেল সংখ্যা নিই তখন মোট চাকার সংখ্যা পাল্টে যাবে। n ইকুয়াল টু 4, মানে 4টি সাইকেল নিলে তখন মোট চাকার সংখ্যা পাল্টে যাবে। আবার n ইকুয়াল টু 5 নিলেও চাকার সংখ্যা পাল্টে যাবে। এগুলো বাদ দিয়ে যদি অন্য যে কোনো সংখ্যা নিই তখন দেখবে চাকার সংখ্যাটা, মানে মোট চাকার সংখ্যাটা পাল্টে যাচ্ছে, কারণ কি সাইকেল সংখ্যাটাও পাল্টাচ্ছে। তার মানে কি এনের সংখ্যা কি নির্দিষ্ট নয়, এনের মানটা নির্দিষ্ট নয়, এনের মান বারবার বদলাচ্ছে। তাই এনকে কি বলবো? তার মানে যে সমস্ত রাশির মান নির্দিষ্ট নয়, যে সমস্ত রাশির মান বারবার বদলাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, এনকে আমরা বলবো চল, ঠিক আছে? আমরা চলরাশি বললাম না, চলরাশির ধারণা, এই এনকে আমরা চল বা চলরাশি বলা যায়, ঠিক আছে? এনকে আমরা চল বলছি, মানে যেটা পরিবর্তন হচ্ছে, বারবার যেটা পরিবর্তন হচ্ছে, যেটার মানটা ফিক্স নয়, সেটাকে আমরা চল বলবো বা চলরাশিও বলতে পারি। তার মানে এখানে 1 2 3 4 5 এই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, ঠিক আছে? এই সংখ্যাগুলিকে আমরা শিখলাম যে যদি বলে যে স্বাভাবিক সংখ্যার উদাহরণ দাও, সেটা তোমরা দিতে পারবে এখান থেকে। আর এনকে কি বলে? এনকে চল বলে বা চলরাশিও বলতে পারো। কারণ কেন বলবে? কারণ এর মান হচ্ছে পরিবর্তন হচ্ছে, যে রাশিগুলির মান বারবার পরিবর্তন হয় সে সমস্ত রাশিগুলোকে আমরা চলরাশি বলবো। আরেকবার তোমরা
লিখে নাও যে সমস্ত রাশিগুলোকে যে সমস্ত রাশিগুলির মান বারবার পরিবর্তন হয়, মানে নির্দিষ্ট নয়, সে সমস্ত রাশিগুলিকে আমরা চলরাশি বলবো। দেখো, প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা ড্যাশটি, অর্থাৎ প্রতিটি সাইকেলে চাকার সংখ্যা নির্দিষ্ট। দেখো, প্রতিটি সাইকেলে চাকার সংখ্যা আমরা কি জানি? 2, তাই তো? একটা সাইকেলে কখনো 3, 4, 5, 6, 7, 8 যেমন ইচ্ছে সংখ্যা হতে পারে না, চাকার সংখ্যা সবসময় নির্দিষ্ট। তোমরা কি দেখে এসছো? প্রত্যেকটা সাইকেলে চাকার সংখ্যা 2টি থাকে, তাই তো? তার মানে কি প্রত্যেকটা সাইকেলে চাকার সংখ্যা এই 2টা নির্দিষ্ট। নির্দিষ্ট দেখো কথাটা, আর একটা ছিল বদলাচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই নির্দিষ্ট সংখ্যাকে ধ্রুবক বলে। ঠিক আছে, একটা শিখলাম যে চল, আর আরেকটা শিখলাম ধ্রুবক। তার মানে চল কাকে বলে? যে সমস্ত রাশির মান বারবার পরিবর্তন হচ্ছে, মানে যার মান নির্দিষ্ট নয় তাদের চল বলবো। আর ধ্রুবক কাদের বলবো? যে রাশির মান নির্দিষ্ট, বা বলতে পারে যে সংখ্যা এখানে বলেছে, নির্দিষ্ট সংখ্যাকে ধ্রুবক বলে। এখানে সংখ্যা দিয়ে বুঝিয়েছে, কারণ দেখো 2 এই সংখ্যাটা কখনোই পরিবর্তন হতে পারে না। 2কে তুমি কি ইচ্ছে করলে 3 লিখতে পারো, 4 লিখতে পারো, 5 লিখতে পারো? লিখতে পারবে না, কারণ 2কে তুমি 2 লিখবে। আবার 3 সংখ্যাটাকে 3 সংখ্যায় লিখবে, কখনো অন্য কিছু লিখতে পারবে না। 4কে 4ই লিখবে। এখানে যেমন এনের মানটা আমি যা ইচ্ছে তাই নিতে পারি, 1 নিতে পারি, 2 নিতে পারি, 4 নিতে পারি, 5 নিতে পারি, তাই এন হয়ে গেল চল। ঠিক আছে, কিন্তু 2, 3, 4, 5 এই সমস্ত সংখ্যা, যখন সংখ্যা লিখব তখন সেই সংখ্যাগুলো নিজে হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, কারণ সংখ্যা কখনো পরিবর্তন হয় না। যেখানে 2 বসানোর দরকার আমরা সেখানে 2 বসাবো, অন্য সংখ্যা বসাবো না। আশা করছি তোমরা চল আর ধ্রুবকের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চল পরিবর্তনশীল, বারবার পরিবর্তনশীল, কিন্তু ধ্রুবক পরিবর্তনশীল নয়, এটি হচ্ছে নির্দিষ্ট। তাই দেখো কি বলেছে, যে প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা 2টি, অর্থাৎ প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। এই নির্দিষ্ট সংখ্যাকে ধ্রুবক বলা হয়। ভালো করে এই জায়গাগুলো পড়বে। বুঝেছি, সাইকেলের চাকার সংখ্যা কি 2 × n। এখানে n কি? দেখো n 1, 2, 3 যা নিচ্ছিলাম, n হচ্ছে চল, কারণ n হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু এখানে 2 × n, দেখো 2 সব জায়গায় কিন্তু আমরা এই nকে 2 এর সাথে গুণ করছি। 2 কিন্তু পরিবর্তনশীল নয়, 2কে কিন্তু আমরা অন্য কিছু লিখছি না, তাই 2 কি হয়ে গেল? 2 হয়ে গেল ধ্রুবক। ঠিক আছে, 2 হয়ে গেল ধ্রুবক, আর n হয়ে গেল চল। আমি যদি এনের পরিবর্তে এক্স লিখি, অর্থাৎ মোট চাকার সংখ্যা যদি 2 × x লিখি, যেখানে x = সাইকেলের সংখ্যা, তবে কি ভুল হবে? দেখো আবার জানতে চেয়েছে, আরেকবার বলে দিচ্ছে প্রশ্নটা। এখানে আমরা কি জেনেছিলাম? সাইকেলের সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 2 × n, যেখানে n কি ছিল বলো তো? n ছিল সাইকেলের সংখ্যা। এখানে বলেছে যে n এর পরিবর্তে আমরা কি x লিখতে পারি? ভালো করে দেখো, এনের পরিবর্তে মানে এন না লিখে আমরা কি সাইকেলের চাকার সংখ্যা, মোট চাকার সংখ্যা সমান সমান 2 × x লিখতে পারি? যেখানে x মানে এন ছিল মোট সাইকেলের সংখ্যা, সেখানে x হয়ে যাচ্ছে সাইকেলের সংখ্যা, মানে একই জিনিস থাকবে কিন্তু এনের পরিবর্তে x লিখব। ঠিক আছে, এটাই আমরা জানতে চাইছি, যে যদি এরকম করে লিখি যে এনের পরিবর্তে x লিখি, অর্থাৎ সাইকেলের মোট চাকার সংখ্যা 2 × x, যেখানে x হচ্ছে সাইকেলের সংখ্যা, সেটা কি আমরা ভুল লিখবো? এটা কি ভুল হয়ে যাবে? দেখো উত্তরটা কি, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে প্রশ্ন। উত্তরটা কি? না, এক্ষেত্রে চল চিহ্নিত করতে ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর, মানে ABCXYZ ... মানে যে কোনো একটা আমরা ইংরেজি বর্ণমালার থেকে যে কোনো একটা অক্ষর বলতে পারো, বা লেটার, এইসব আমরা ধরতে পারি। বুঝতে পেরেছো? এখানে এক্সের পরিবর্তে, এখানে উত্তর দিয়েছে যে এক্সের পরিবর্তে বা এনের পরিবর্তে আমরা যা ইচ্ছে তাই বসাতে পারি। ABCDEFGHIJKL মানে যে কোনো কিছু আমরা বসাতে পারি ইংরেজি বর্ণমালা যে কোনো একটা অক্ষর। শুধুমাত্র কি করতে হবে বলো তো? শুধুমাত্র লিখতে হবে সেটাকে কি ধরেছো এটা কিন্তু লিখে দিতে হবে। আমরা এখানে 2 × ধরো, কথার কথা বলছি, আমরা সাইকেলের চাকার সংখ্যা 2 × a লিখলাম। ঠিক আছে, কিন্তু লিখলাম না যে এটা কি। এ সমান সমান হচ্ছে যে সাইকেলের চাকা, মানে সাইকেলের সংখ্যা, এটা কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, মানে এখানে যেটাই ধরবো না কেন, n ধরলে n = কি, x ধরলে x = কি,
আবার এ ধরলে এ ইকুয়াল টু কী ধরছি, এ যে কি সেটা তো আমরা জানি না। দুই জানি যে দুই সংখ্যাটা দুই, দুই দ্বারা দুইকেই বোঝাচ্ছে, কিন্তু এ দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা তো আমাকে জানাতে হবে। যে এ মানে যে সাইকেলের সংখ্যা সেটা আমাদের লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? যে যে কোনো আমরা ইংরেজি বর্ণমালায় যে কোনো অক্ষর আমরা ব্যবহার করতে পারবো, শুধুমাত্র আমাদের কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে বলেছে যে যে কোনো ইংরেজি বর্ণমালা যে কোনো অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড ডট ডট এসব ব্যবহার করতে পারি। এবার কি বলেছে দেখো, এবার আমি রিকশার চাকার সংখ্যা গুণে নিচে ছক পূরণ করি ও রিকশার চাকার সংখ্যা পাওয়ার সহজ নিয়ম তৈরি করি। দেখো রিকশার সংখ্যা আর রিকশার চাকার সংখ্যা, ঠিক আছে, যেমন সাইকেলের সংখ্যা করলাম তেমন আমাদের রিকশার সংখ্যাও করতে হবে। দেখো রিকশার সংখ্যা 1 থাকলে চাকার সংখ্যা কী হবে বলো তো? 3 × 1। তার মানে কি দেখো, একটি রিকশায় 3টেই চাকা থাকে, তোমরা দেখবে। ঠিক আছে, একটি রিকশায় 3টেই চাকা থাকে, বা দুটো যখন রিকশা দেখবে মানে প্রত্যেকটা রিকশায় 3টে করেই চাকা থাকে, মানে 3টের বেশি কিন্তু চাকা থাকে না। মানে তোমরা একটা রিকশায় 3টে চাকা দেখছো, আরেকটা রিকশায় 2টো দেখছো, আরেকটা রিকশায় 5টা দেখছো, এমনি কিন্তু কখনো দেখবে না। মানে এক একটা সাইকেলের যেমন মানে চাকার সংখ্যা নির্দিষ্ট 2টি, তেমনি প্রত্যেকটা রিকশায় চাকার সংখ্যাও 3টে, এটা নির্দিষ্ট। ঠিক আছে, 2টি রিকশায় কতগুলো চাকা থাকবে? 3 × 2, তাই তো? 3 × 2 = 6, কারণ 2 হচ্ছে এখানে রিকশার সংখ্যা। 3টি রিকশায় কতগুলো চাকা থাকবে? 3, দেখো 3টে থাকে একটা রিকশায়, জন্য 3 × 3 = 9। 4টি রিকশায় থাকবে, একটি রিকশায় 3টে থাকে, 4টি রিকশা হচ্ছে 3 × 4 = 12টি। 5টি রিকশায় কতগুলো থাকবে? 3 × 5 = হচ্ছে 15টি। 6টি রিকশায় 3 × 6 = 3 × 6 = 18, 18টি। 7টি রিকশায় 3 × 7 = হচ্ছে 21টি। তার মানে রিকশার মোট চাকার সংখ্যা দেখো 3 × রিকশার সংখ্যা। ঠিক আছে, কতগুলো রিকশা আছে সেই সংখ্যাটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই, দেখো প্রতি ক্ষেত্রে পেলাম। রিকশার সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করে দিলাম, এখানে রিকশার সংখ্যা 2, 3 দিয়ে গুণ করে দিলাম। রিকশার সংখ্যা 3, 3কে 3 দিয়ে গুণ করে দিলাম। রিকশার সংখ্যা 4, 4কে 3 দিয়ে গুণ করে দিলাম। রিকশার সংখ্যা 5, 5কে 3 দিয়ে গুণ করে দিলাম। রিকশার সংখ্যা 6, দেখো 6কে 3 দিয়ে গুণ করছি। প্রতি ক্ষেত্রে রিকশার চাকার সংখ্যাটাকে, মোট চাকার সংখ্যা বার করার জন্য রিকশার সংখ্যাটাকে কি করছে? 3 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো 3টা এখানে কিন্তু ফিক্স, কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু রিকশার সংখ্যাটা 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে পরিবর্তন হচ্ছে। দেখো রিকশার সংখ্যা পরিবর্তন হচ্ছে বলে রিকশার সংখ্যাটা কি এখানে চল, আর 3 হচ্ছে ধ্রুবক, যেহেতু 3-এর কোনো পরিবর্তন হয় না। প্রতিটি রিকশার চাকার সংখ্যা দেখো 3টি, অর্থাৎ প্রতিটি রিকশায় চাকার সংখ্যা নির্দিষ্ট। এই নির্দিষ্ট সংখ্যাকে কি বলবো বলো তো? নির্দিষ্ট সংখ্যাকে ধ্রুবক বলবো। যেটা নির্দিষ্ট সেটা হচ্ছে ধ্রুবক। যদি রিকশার সংখ্যা x হয়, যদি x ধরি, তবে xটি মোট রিকশার চাকার সংখ্যা কি লিখতে পারি? 3 × x। দেখো রিকশার চাকার সংখ্যার সাথে দেখো মানে রিকশার সংখ্যাটা পরিবর্তন হলে রিকশার চাকার সংখ্যাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে এক্সটি রিকশার মোট চাকার সংখ্যা 3 × x, যেখানে এক্সটা কি? এক্স হচ্ছে রিকশার সংখ্যা, এখানে এক্স হচ্ছে চলরাশি, তাই তো? এক্স হচ্ছে চল, যেহেতু এক্সের মানটা পরিবর্তন হচ্ছে। আর 3 কি? 3 হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এখানে এক্স চল ও 3 হচ্ছে ধ্রুবক। এখানে কি বলেছে দেখো, একইভাবে যে কোনো সংখ্যক ট্যাক্সির ক্ষেত্রে চাকার সংখ্যা কীরূপ হবে একটি টেবিল বানানোর চেষ্টা করি। দেখো এক একটা ট্যাক্সিতে চাকার সংখ্যা কতগুলো হবে? এক একটা ট্যাক্সিতে চাকার সংখ্যা 4টি হবে, তাই তো? এভাবে দেখো আমরা একটা টেবিল বানিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার আমরা দেখে নিচ্ছি ট্যাক্সির সংখ্যা আর তার সাথে চাকার সংখ্যাটা কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখো একটি ট্যাক্সির চাকার সংখ্যা আমরা জানি 4, তার মানে একটি ট্যাক্সির চাকার সংখ্যা হবে 4 × 1 = 4। দুটি ট্যাক্সির চাকার সংখ্যা হবে 4 × 2 = 8। 3টি ট্যাক্সির চাকার সংখ্যা হবে 4 × 3 = 12। 4টি ট্যাক্সির চাকার সংখ্যা হবে 4 × 4 = 16। এভাবে দেখো 5টা, 6টা, 7টা যত ইচ্ছে আমরা ট্যাক্সির সংখ্যা বাড়িয়ে তাদের মোট চাকার সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক আছে, দেখো এখানে আমরা কি দেখছি? 1, 2, 3, 4 এগুলো হচ্ছে ট্যাক্সির সংখ্যা। আর 4টা দেখো প্রত্যেকটা জায়গায়, এখানে 4টে জায়গায় কিন্তু 4টা একই আছে, মানে সংখ্যাগুলো পরিবর্তন হয়নি। শুধুমাত্র যেটা পরিবর্তন হয়েছে চাকার সংখ্যা পরিবর্তন হয়েছে, তাই তো? ট্যাক্সির সংখ্যা পরিবর্তন হয়েছে, তার সাথে চাকার সংখ্যা পরিবর্তন হয়েছে। তার মানে আমরা দেখো কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ট্যাক্সির চাকার সংখ্যাটা নির্দিষ্ট, আর প্রতি ট্যাক্সির চাকার সংখ্যা হচ্ছে 4। তার মানে
ট্যাক্সির মোট চাকার সংখ্যা সমান সমান কী হবে 4 গুণিত ট্যাক্সির সংখ্যা, তাই তো দেখো সেটাই করছি, 4 গুণিত ট্যাক্সির সংখ্যা। তার মানে ট্যাক্সির মোট চাকার সংখ্যা সমান সমান 4 ইন্টু এন, এভাবেও আমরা করতে পারি, যেখানে এন কি, এন হচ্ছে ট্যাক্সির সংখ্যা। প্রতিটি ট্যাক্সির চাকার সংখ্যা, তার মানে দেখো নির্দিষ্ট, এটা আমরা পেয়ে গেছি আগে, আর প্রতিটি ট্যাক্সির চাকার সংখ্যা সমান সমান হচ্ছে 4, মানে এই চাকার সংখ্যাটাই হচ্ছে নির্দিষ্ট। যেমন আমরা সাইকেলের ক্ষেত্রে পেয়েছিলাম, একটি সাইকেলের চাকার সংখ্যা নির্দিষ্ট, সেটার মান কত ছিল 2। আবার আমরা কি পেয়েছিলাম, রিক্সার চাকার সংখ্যা নির্দিষ্ট, একটি রিক্সার চাকার সংখ্যা সমান সমান 3। তার মানে দেখো প্রতি ক্ষেত্রেই 4 সংখ্যাটা কিন্তু কোনোভাবেই পরিবর্তনশীল নয়, তার মানে 4টা হচ্ছে ধ্রুবক। আর দেখো এনটা, ট্যাক্সির সংখ্যাটা আমরা পরিবর্তন করতেই পারি, যা ইচ্ছে তাই আমরা নিতে পারি, 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি, 4 নিতে পারি, এছাড়াও আমরা অন্য যে কোনো সংখ্যা নিতে পারি। তাই দেখো এখানে এন হচ্ছে চলরাশি, ঠিক আছে, মানে চল, যেহেতু এটি পরিবর্তন হচ্ছে বা পরিবর্তনশীল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।